মাউন্ট এভারেস্ট, যাকে আমরা হিমালয় নামে ডাকি। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লাখ মানুষ নেপালে ছুটে আসেন হিমালয়কে খুব কাছ থেকে একবার দেখ। এই নেপালের আরেক শহরের নাম হচ্ছে পোখারা। পোখারার অবস্থিত সারাংকোট 5200 ফুট উচ্চতার একটা জায়গা, যেখান থেকে সকালে সূর্যোদয়ের সময় হিমালয়ের প্রায় 5টা রেঞ্জের দেখা মেলে। পোখারা শহরে প্রথম দিনে আমরা এক্সপেরিয়েন্স করেছিলাম নেপালের সূর্যোদয়ের দৃশ্যটা আসলে কেমন হয়। পাশাপাশি এই ভিডিওতে আপনারা আরো দেখতে পারবেন নেপালের পোখারা শহরে আমাদের হোটেলের এক্সপেরিয়েন্স কেমন ছিল। নেপালের প্রথম সকাল, সময় ভোর 4:15। যাচ্ছি পোখারা শহরের সবচেয়ে উল্লেখিত ও কাঙ্ক্ষিত স্থান সারাংকোট। উদ্দেশ্য সকালের প্রথম সূর্যের আলোতে মাউন্ট এভারেস্টকে দেখার। হোটেল থেকে সারাংকোটের দূরত্ব প্রায় 15 কিলোমিটারের আশপাশে। ঠান্ডা ভোর মাখা এক যাত্রা। বর্ষার দিনে শীতের এই আমেজ এক বাড়তি পাওয়া। রীতিমতো শীত জেঁকে বসেছে চারপাশে। মাত্র 15 কিলোমিটারের রাস্তার প্রায় বেশিরভাগটাই পাবেন পাহাড়ি আঁকাবাঁকা পথ, যা সোজা গিয়ে মিলেছে সারাংকোটে। 20 থেকে 25 মিনিট সময় লাগে সারাংকোটে পৌঁছাতে। আজকের সূর্যোদয় হবে ঠিক 5:10। তো আমরা এখন আসছি সারাংকোটে। রাস্তাটা একদম খাড়া, উপরে উঠতে হয়, এটা জোস ফিল। শুরুতে একটা অ্যাডভেঞ্চারাস ভাব আছে। আর সারাংকোটটা মূলত ওই পাহাড়ের কেটে কেটে রাস্তা একদম পাহাড়ের মাথার উপরে ওঠার মতো, এবং এটা একদম হাই পয়েন্ট এই এলাকার। এদিকে পুরোটাই মেঘ দেখা যাচ্ছে কিনা আমি শিওর না, বাট এই দিক দিয়ে ওই যে নিচে ওখানে আসলাম, আর এই দিক দিয়ে পুরোটাই মেঘ। আমরা মেঘের উপরে আছি। সো নাইস একটা এনভায়রনমেন্ট। গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে, একটা না। আমি অনেক টেনশনে ছিলাম যে এভাবে মেঘ থাকলে আসলে ভিউ দেখতে পারবো কিনা। আর সারাংকোটের এই পয়েন্টেও কিন্তু কিছু হোটেল আছে, টুরিস্টরা কিন্তু হোটেলেই থাকে। আবহাওয়া ফোরকাস্ট বলছে দুপুর নাগাদ এই মেঘ থাকতে পারে, বিকেলের পর থেকে হয়তো আকাশ পরিষ্কার হবে। যখন ভিউ পয়েন্টে পৌঁছালাম, চারপাশে প্রচন্ড মেঘ, মন খারাপ হচ্ছিল। তবে স্থানীয় অনেকের মতে যে এই সময় নাকি মেঘই থাকে, বাট সময় যত গড়ায় তত আবহাওয়ার সাথে সাথে অবস্থানটাও পরিচ্ছন্ন হতে থাকে, এবং হুট করেই দেখা মেলে কোনো এক মোমেন্টে হিমালয়ের 5 শীর্ষ চূড়া। ভিডিওর যে অংশটা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে মেঘের মধ্যেই একটা চূড়ার দেখা মেলে। সম্ভবত সেটা ছিল মাচাপোছারে, আমি নিশ্চিত নই, কারণ এই জায়গা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। তো হুট করে আসা এই অংশটা আমার কাছে অদ্ভুত রকম লাগছিল। হিমালয় তার সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরে মাত্র 30 সেকেন্ডেরও কম সময়, তারপর হুট করে একদল মেঘ এসে পুরোটাই বিচ্ছিন্ন করে ফেলে। এই অনুভূতিটা একেবারেই আলাদা। একটা সময়ে সমস্ত মেঘ কেটে গেল, আমার সামনে উন্মোচিত হল পোখারা শহরের এই অদ্ভুত সুন্দর দৃশ্য। দূর থেকে হঠাৎ দেখলে মনে হয় এটা কি কাশ্মীর ভ্যালি অথবা অন্য কোনো জায়গা। পাহাড়ে অবস্থানকৃত এই ছোট্ট ছোট্ট গ্রাম, জনপদ এবং তাদের জীবনযাপন মনে করিয়ে দিচ্ছিল আমরা কত তুচ্ছ, আমরা কত ছোট। এটা আমার দেখা প্রথম সকাল, যে সকালটা একেবারে আলাদা। আসলে ভিন্ন একটা দেশে এসে এরকম একটা এক্সপিরিয়েন্স করার স্বাদটা কেমন, এ ধরনের অনুভূতিগুলো ভিডিওতে প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয়। আর এখানে ফেওয়া লেক, আমি জানি না ক্যামেরা আসতেছে কিনা। এই বড় বড় ফেওয়া লেকের ঠিক মাঝখানে যে সাদা রঙের ইয়েগুলো দেখতেছেন, ওইগুলো কিন্তু মেঘ, মানে লেকের উপরে মেঘ, আর উপরে শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়। আর এইদিকে ক্যামেরা আসার কথা, মেঘ সোজা হয়ে লম্বা হয়ে এমন একটা আকৃতি আছে, মনে হচ্ছে কিছুটা চলে গেছে এই বরাবর। আর এদিকে ভিউ। তো সারাংকোটে এটাই ছিল আজকে আমাদের ভিউ, যেটা আসলে দেখতে চাইছিলাম। অনেক ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে, এবং এখানে প্রচুর ঠান্ডা, মানে প্রচুর শীত। আমি জাস্ট টি শার্ট পরে আসছি, এই জন্য শীত একটু বেশি লাগতেছে। কোট পরা উচিত ছিল, তাহলে শীতটা আরো কম লাগবে। যাই হোক, সব মিলায় এই এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। এটা এরকম একটা মেমোরি ওয়ান্স ইন এ লাইফ টাইম থাকা উচিত। আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ ভেরি গুড। হোটেল ফিরেছি এক অদ্ভুত তৃপ্তি নিয়ে। হিমালয়কে খুব কাছ থেকে হয়তো পুরোটা দেখা হয়নি, তবে যে দৃশ্য আমি দেখেছি সেটা এখন পর্যন্ত আমার মতে পাহাড়ে দেখা অন্যতম সেরা দৃশ্যের মধ্যে একটা। হ্যাঁ, বলে রাখা দরকার, নেপালে কিন্তু এর থেকেও সুন্দর দৃশ্যের দেখা মেলে। তার জন্য আপনাকে যেতে হবে কোনো ট্রেকিং অথবা
অন্তত আপনি মাস্টাং নামে একটা জায়গা আছে, সেখান থেকে যেও অন্নপূর্ণার দারুণ কিছু দৃশ্য আপনারা দেখতে পারেন। এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই নেবেন সেপ্টেম্বরের পর থেকে। যত সকাল গড়াচ্ছিল আবহাওয়া পরিষ্কার হচ্ছিল, গ্রামীণ জীবন, পাহাড়ের জীবন আমাদের সামনে আসছিল। পাহাড়ের মানুষেরা কিন্তু অনেক কর্মঠ হয়। আমাদের ঘুম ভাঙার সকালে আরো আগেই তাদের ঘুম ভাঙে। তারা ব্যস্ত হয়ে পড়ে সারাদিনের কঠোর পরিশ্রমে, কারণ তাদের জীবনটা সহজ না। পাহাড়ের এই সৌন্দর্য দেখতে আমরা অনেক দূর থেকে ছুটে আসি সত্যি, তবে পাহাড়ের মানুষের এই জীবন আসলেই অনেক কঠিন। তাদের অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি খাটনি করতে হয় জীবন যাপন করার জন্য। এটা ভেবে একটু খারাপ লাগছিল। তো এই পাহাড়ি পথ, আঁকাবাঁকা পথগুলো আপনারা যখন গাড়ি থেকে নামবেন, ফেরার সময় আপনার অদ্ভুত একটা সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে। কখনো ডানে, কখনো বামে, খাঁজকাটা সব পাহাড় দিয়ে আস্তে আস্তে অদ্ভুত সব স্মৃতি আপনার মস্তিষ্কে এসে জমা হবে। এটাই তো স্বাভাবিক। এই জার্নিটা অসম্ভব রকম সুন্দর ছিল। সারাংকোটের এই 15-20 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে আপনারা হঠাৎ চলে আসবেন পোখারা শহরে। দিনের আলোয় পোখারা শহরটা আরও বেশি সুন্দর। কিছুটা কর্মচঞ্চলতা আছে বটে, তবে এটা কাঠমান্ডু শহর থেকে অনেক। বলে রাখা দরকার, কাঠমান্ডু শহর থেকে আপনি যতই পোখরার দিকে আসবেন বা অন্য শহরে যাবেন, আপনার চোখে কর্মতৎপরতা এবং ব্যস্ত নগরীর ছাপ কম ধরা পড়বে। এই শহরটা কিন্তু বেশ সুন্দর। পোখারা শহরটা মূলত বিখ্যাত পর্যটন শিল্পের জন্যই। সো আমাদের এই মুহূর্তের যে জার্নিটা সেটা এখানেই শেষ হচ্ছে, এবং এই জার্নিটা আমি নিঃসন্দেহে বলবো আমার জীবনে এক্সপিরিয়েন্স করা অন্যতম একটা শ্রেষ্ঠ জার্নি। সো এটা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট। আমাদের এখানে কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট আছে রেস্টুরেন্টে। তো আমরা এখন ওই ব্রেকফাস্টটাকে করবো। তো চলেন যাই দেখি ব্রেকফাস্টে কী আছে। সো দেখি ব্রেকফাস্টে কী আছে। পুরি আর নিচ্ছি না। আর এখানে হচ্ছে প্যানকেক, আর এখানে হচ্ছে পোহা, এখানে আছে হচ্ছে এগ ভাজিয়া, এখানে আছে হচ্ছে ভাজি, এটা আমি আর নিচ্ছি না। এখানে আছে হচ্ছে ফ্রুট, এটা হচ্ছে দই, এটা চাটনি, ফ্রুটটা নিব। এর মধ্যে আছে হচ্ছে আপেল, আম আর তরমুজ, হচ্ছে বাটার, আর হচ্ছে ব্রেড। এখানে আছে কফি, চা, দুধ চা বানায় খাওয়ার জন্য ফ্লাস্ক। পোহাটা অনেক মজা, এটা আমি আরেকটু খাবো, এটা অনেক মজা লাগছে। আর এগ ভাজিয়াটা অনেক মজা, ডিফারেন্ট টেস্ট, মজা। তো অল ওভার হচ্ছে এই ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট শেষ হলে আমাদের একটা সাইট সিইং আছে, প্লাস অ্যাক্টিভিটি আছে, ওগুলো করতে হবে। 10টার মধ্যে বের হয়ে যাওয়ার কথা। সো ব্রেকফাস্ট করে একটু রেস্টুরেন্টে নিতে হবে, প্লাস একটু প্রিপারেশনও নেওয়া লাগবে। সো নাস্তার পর্বটা হচ্ছে এখানে শেষ হচ্ছে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের হোটেলের নাম হচ্ছে উৎসব হিমালয়স। আর হোটেলের যেই লিঙ্কটা বা পেজের লিঙ্ক বা ডেসক্রিপশনে বা ম্যাপের লিঙ্ক আমি দিয়ে দিব। আমি আপনাদেরকে একটা রিভিউ করে দেখাই বাইরে থেকে হোটেলটা আসলে কেমন। সো মেইন গেট থেকে আসার পর এদিকে হচ্ছে রিসেপশন। নর্মালি নেপালে আসলে যে কোনো হোটেলে আপনি ওদের ট্র্যাডিশন এবং কালচারকে খুব বেশি দেখতে পাবেন, ফলো করতেছে ওরা। সো এটা হচ্ছে রিসেপশন, আর এদিকে হচ্ছে রিসেপশনের জন্য আপনারা ওয়েট করবেন। আর এটা হচ্ছে অল ওভার ওয়েট করবেন, করার পরে এখান থেকে উপরে যাবেন। আমাদের রুম হচ্ছে 302 নম্বরে। আর হোটেলটা অনেক সুন্দর, এটা অনেক ট্র্যাডিশনালি অনেক কিছু দেখতে পারবেন আপনি। এই যে কিছু ওয়াল পেইন্ট করা আছে। আর এই হোটেলটাতে হচ্ছে কোনো লিফট নাই। তো আমাদের রুম হচ্ছে 3 তলাতে। আর এটা বেশ সুন্দর, ভেতরের স্পেস আপনাদের দেখাইছি। আর এই হোটেল থেকে কিন্তু এরকম বারান্দা আছে, ভিউটা কিন্তু অনেক দারুণ। এই যে এটা হচ্ছে বারান্দা। সো বারান্দাটা অনেক সুন্দর ডেফিনেটলি। স্পেশালিটি আপনাদেরকে বলি, এখান থেকে এই যে ভিউ দেখতে পারবেন পাহাড়ের। হচ্ছে ভুট্টার বাগান, প্রচুর গাছপালা, অনেক সুন্দর, ভিউটা অনেক ভালো আর কি। এইখানটাতে বসার জায়গা আছে, বিকেলে বসে চা কফি খাইতে পারবেন আর কি।
তো অবাকার এই হচ্ছে হোটেলের ভিউ। আর অ্যাটাচি বারান্দায় এরকম সুন্দর বেতের চেয়ার দিয়ে করা। বারান্দাটা খুব দারুণ, মানে ট্র্যাডিশনালি নেপালের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনের ছোঁয়া হচ্ছে এই হোটেলে পাবেন। শুধু এটা না, যে কোনো নেপালের হোটেলে এই ব্যাপারটা খুব ভালো লাগে আমার, বাট এটাতে অনেক বেশি সুন্দর করে অ্যাটাচি করা, দেশি নেপালি যে ভাইবটা ওইটা আসলে পাওয়া যায়। আর মূল ফ্যাক্ট হচ্ছে, আপনি আপনার হোটেলের বারান্দায় চা খেতে খেতে যদি এরকম একটা ভিউ পান পাহাড়ের, তাহলে এর থেকে বেশি কিছু আর লাগার কথা না। এটা সব থেকে চমৎকার জিনিস হওয়ার কথা। আর এই হোটেলে আমরা 3 দিন হচ্ছে স্টে করব। আমাদের এই 3 দিনের স্টে করার মধ্যে আমরা হচ্ছে নেপালে কিছু অ্যাক্টিভিটি আছে, রাইডিং, জিপ লাইনিং, তারপর রিভার রাফটিং করা যায় এখানে, বাট সেটা পোখারাতে না। তো ওইটা যদি আসলে কেউ করতে চাই করতে পারবেন। আর ফ্যাক্ট হচ্ছে যে এর বাইরে আমরা হচ্ছে অ্যাক্টিভিটিগুলো তো করবোই, প্লাস আমাদের হচ্ছে ইচ্ছা আছে অন্যান্য সাইট সিইং যেগুলো আছে সেগুলো কমপ্লিট করবো এই 3 দিনের মধ্যে। সো এই রুমের স্পেশালিটি হচ্ছে বারান্দা থেকে আপনারা পাহাড়ের একটা দুর্দান্ত ভিউ দেখতে পারবেন। তো এটা হচ্ছে বারান্দা, বেসিক্যালি চারপাশে সবই হোটেল খায়। এটা হচ্ছে ভিউ, মাশাআল্লাহ দুর্দান্ত একটা ভিউ। এইখান থেকে পুরো ভিউ পাওয়া যায় এবং পাহাড়, ওইখান থেকে হচ্ছে হাইওয়ে বা রোড, আর এদিকে হচ্ছে পাহাড়, আর এই সাইডে পড়তেছে হচ্ছে ফেওয়া লেক। আর সামনে এই সবগুলা যা দেখতেছেন এই সবগুলাই হচ্ছে হোটেল, বিভিন্ন হোটেল, সবগুলা হোটেল। চলে গেছে এই রাস্তা দিয়েও কিছু হোটেল আছে ডানে বামে। রাস্তাটা খুব সুন্দর, হেঁটে যাবো, আপনাদেরকেও দেখাবো। রাস্তা দিয়ে হেঁটে সামনে গেলে রাস্তা পড়তেছে। সো সব মিলাই আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আমি আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনাদের থাকলে কমেন্টে জানাতে পারেন, অথবা এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটাও জানাবেন। এবং নেক্সট ভিডিওতে অন্য কোথাও জায়গা থেকে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর বলে রাখা দরকার, সাধারণত আমি আমার যেই ভ্লগিং অথবা যে জার্নি, এই এক্সপিরিয়েন্সগুলোর লাইভ যে আপডেট সেটা শেয়ার করি ইনস্টাগ্রামে। সো চাইলে ফলো করতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।